দিনে আমরা দেখি সমাজে দেখবেন সব জায়গায় পেশাদারিত্ব যেগুলো সেগুলো যেন চলে যাচ্ছে। সবকিছু পেশাদারি হয়ে গিয়ে আমাদের অ্যামেচার যে বিষয়গুলো, এই যেমন অ্যামেচার যাত্রা, অ্যামেচার ফুটবল, অ্যামেচার থিয়েটার, এগুলো চলে যাচ্ছে। বিভিন্ন নৈতিক খেলাধুলা আস্তে আস্তে সব বিলীয়মান হয়ে যাচ্ছে। এতে করে আমাদের সমাজে খুব ভালো কিছু হচ্ছে না। তো আমাদের এখানে মেলাতে আজকে এবং আগামী 3 দিন এই ধরনের নানা রকমের অনুষ্ঠান তুলে ধরা হবে। আজকে শুরু হচ্ছে এই মুহূর্তে লোকশিক্ষা পরিষদ কর্মীবৃন্দ দ্বারা পরিচালিত এবং স্টেজ বাই দেম শ্রুতি নাটক রামকৃষ্ণায়ন। নাটকটির রচনা এবং সেখান থেকে খানিকটা এডিট করা হয়েছে অবশ্য শ্রী অচিন্ত কুমার সেনগুপ্ত। আপনারা অনেকেই হয়তো জানেন, তিনি কল্লোল যুগের বিখ্যাত কবি। রবীন্দ্র উত্তর যুগে যখন একদল কবি রবীন্দ্রনাথের ছায়া থেকে বেরিয়ে এসে নিজেদের মতো করে কিছু একটা করতে চাইছিলেন সাহিত্য সাধনার কাজে, তাদের অন্যতম এবং তার 4 খণ্ডে পরম পুরুষ রামকৃষ্ণ, সেখান থেকে নেওয়া শ্রুতি নাটক রামকৃষ্ণায়ন। শুরু হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ কর্মীবৃন্দের দ্বারা আয়োজিত শ্রুতি নাটক রামকৃষ্ণায়ন। নমস্কার। ঠাকুরমা স্বামীজির চরণে আমাদের প্রণাম। আশ্রমের সকল সন্ন্যাসী বৃন্দ, ব্রহ্মচারী বৃন্দের চরণে আমাদের আভূমি প্রণাম জানাই। শুরু করছি আজকের গীতি আলেখ্য রামকৃষ্ণায়ন। লোকশিক্ষা পরিষদের কর্মীবৃন্দের বিনম্র নিবেদন, অচিন্ত কুমার সেনগুপ্তের নাট্য রচনা অবলম্বনে গীতি আলেখ্য রামকৃষ্ণায়ন। धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे, संभवामि युगे युगे, संभवामि युगे युगे। যিনি আচণ্ডাল দীন দরিদ্রের বন্ধু, সর্বকল্যাণময়, আবার যিনি শ্রীকৃষ্ণ রূপে কুরুক্ষেত্রে গীতা মন্ত্রে গম্ভীর মধুর সিংহনাদ করেছিলেন, তিনি পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ রূপে ধরাতলে অবতীর্ণ। ওম স্থাপকায় ধর্মস্য জেলার প্রত্যন্ত গ্রামটি কামারপুকুর। সেখানকার নিষ্ঠাবান ব্রাহ্মণ ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গেছেন গয়ায়। গয়ায় একদিন রাতে তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং গয়ায়
গদাধর শ্রী বিষ্ণু তার সম্মুখে উপস্থিত। গদাধর শ্রী বিষ্ণু তাকে বললেন, ক্ষুদিরাম প্রভু, আমি তোমার ঘরে যাব, তোমার ছেলে হয়ে যাব। আমার ঘরে? তা আমার ঘরে এলে তোমার যে বড় কষ্ট হবে ঠাকুর। আমি যে গরিব, তোমাকে ভালোভাবে খাওয়াতে পারবো না ঠাকুর। গরিব বলে কিছু ভাববার নেই, তুমি যা দেবে তাই আমি মহানন্দে গ্রহণ করব। প্রভু, ब्रह्मदेवाय ब्रह्मणाय हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। ॐ नमः ब्रह्मदेवाय ब्रह्मणाय हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। এদিকে কামারপুকুরে ক্ষুদিরামের গ্রাম্য ঘরটির কাছে আছে যুগীদের শিব মন্দির। সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে নিষ্ঠাবতী চন্দ্রমণি দেবী ও ধনী কামারিনী গল্প করেছিলেন। হঠাৎ চন্দ্রমণি দেবী লক্ষ্য করলেন মন্দিরের ভিতর আলোয় আলোময় হয়ে উঠেছে। এত আলো কিসের? কই গো মা ঠাকুরা, কই? আমি তো ছাই কিছুই দেখতে পাচ্ছি না। চোখ গেছে, দেখিস না মহাদেবের মুখ থেকে আলো বেরিয়ে উলুধ্বনি, ও যে আমার মধ্যে ঢুকছে। আমার শরীর কেমন ভারী হয়ে যাচ্ছে। উলুধ্বনি, আমায় ধর। ও মা গো, তোমার কি হলো? এই তো আমি, এই গো মা ঠাকুরা অজ্ঞান হয়ে গেছে গা। অনাথং সুধীরং বিভূষণাথ পুরাণানাথ পরিত্রাণি শম্ভো এইভাবে চন্দ্রমণি দেবী গর্ভাবস্থা প্রাপ্ত হলেন। শুভ মুহূর্ত আসন্ন। দেখি সালে চন্দ্রমণি দেবীর আতুর ঘর রচিত হল। ধনী কামারিনী দাইমার ভূমিকা নিলেন। 1836 খ্রিস্টাব্দ 17 ফেব্রুয়ারি, 1242 বঙ্গাব্দ 6 ফাল্গুন, বুধবার, শুক্লা দ্বিতীয় তিথি, ভোরবেলা ভূমিষ্ঠ হলেন যুগাবতার। ঠাকুর, কই গো ঠাকুর, তোমার চাঁদ পড়া ছেলে হয়েছে গা। কি রূপ গা! বলো মেয়েরা, তোরা কি দাঁড়িয়ে থাকবে? বলি শাক বাজা, উলু দে।
ক্ষুদিরা চন্দ্রমণি মা বন্য সে ঢেকি সারে মধুর ফাল্গুনে বন্য ক্ষুদিরা চন্দ্রমণি মা বন্য সে ঢেকি সারে মধুর ফাল্গুনে উষাকালে গয়ার গদাধর উষাকালে গয়ার গদাধর এলে তুমি কুটিরে শুভ লগ্নে এলে তুমি কুটিরে শুভ লগ্নে এলো 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 আলো করে আমার কুকুরে এলো আলো করে আমার এবার অন্নপ্রাশন ও নামকরণ। বাবা নাম রাখলেন গদাধর। আদর করে সবাই ডাকে গদাই। শিশু গদাই ধীরে ধীরে বেড়ে ওঠে। ছোট থেকেই তার মধ্যে ভক্তি ভাব ফুটে ওঠে। সে আপন খেয়ালে গান গায়, কখনো হাসে কখনো কাঁদে। সাধু সঙ্গ তাকে আকৃষ্ট করে। এইভাবেই একদিন বালক গদাই আপন খেয়ালে মুড়ি চিবোতে চিবোতে আলের পাড় দিয়ে হাঁটছিল। হঠাৎ কালো মেঘে আকাশ ছেয়ে গেল, তার উপর দিয়ে সাদা বক উড়ে চলেছে। এই দেখে গদাই বিভোর হয়ে বাহ্য জ্ঞান হারায়। সেই দিন শিব পূজা অর্থাৎ শিবরাত্রির উপবাস। পাইনদের বাড়ি যাত্রা হবে, খুব হইচই। এই পাইনদের বাড়ি যাত্রায় কেমন ধুম পড়েছে দেখেছিস? তা তো দেখছি। তা ধুম তো পড়েছে, দূর দূর থেকে কত লোকিয়েছে। তা তা যাত্রা শুরু হবে কখন? হ্যাঁ। এখনো শুরু হলো না কেন? হ্যাঁ তাই তো কখন শুরু হলো? কেন না কেন? ও মশাই, শুনুন শুনুন, বলি যাত্রা শুরু হবে কখন? যাত্রা শুরু হবে কখন? আগে আমরা তো শুরু করতেই পারি, যদি একজন শিব জোগাড় করলেন না, বাকিটা আমি চালিয়ে নিতে পারবো। হ্যাঁ, শিব? কোথায় পাবো? শিব কোথায় পাবো? গদাইকে শিব সাজালে কেমন হয়? হ্যাঁ, গদাইকে শিব সাজালে চমৎকার হয়, চমৎকার হয়। আহা, কি সুন্দর মানিয়েছে গদাইকে।
যেন যেন সাক্ষাৎ শিব। দেখি দেখি আরে গান কেন 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 গো? কি হলো কি হলো কি হলো? এ কি গদাই নড়ে না কেন? এই গদাই যে শিবের ভর হয়েছে রে। ওরখানে শিব মন্ত্র দাও, শিব মন্ত্র দাও। नाथं ईशनाथं शरण्यं पूर्णानन्दं देवदेवं नमामि। भूमिनाथं विश्वनाथं शरण्यं पूर्णानन्दं देवदेवं नमामि। গদাই বড় হয়েছে গ্রামের পাঠশালায়, সে তেমন ভাবে পড়াশোনা শিখলে না। বড় দাদা রামকুমার তাকে কলকাতায় নিয়ে এলেন। গদাধর, কি বলছো রামকুমার দাদা? গ্রামে তো তোর কিছু হলো না, তাই তোকে কলকাতায় নিয়ে এলাম। এখানে তোকে টোলে ভর্তি করে দেব। এখানে এখানে কি শিখবো দাদা? শাস্ত্র, ব্যাকরণ সব শিখবি। টাকা রোজগার করতে হবে তো। না না দাদা, ও চাল গলা বাঁধা বিদ্যে আমার দরকার নেই, আমার দরকার নেই। কাজ কি মা সামান্য ধনে, আমার কাজ কি মা সামান্য ধনে, ওকে কাছে গো তোর ধন বিহনে। কাজ কি মা সামান্য ধনে, আমার কাজ কি মা সামান্য ধনে। সামান্য ধন দিলে তারা করে রবে ঘরের কোণে। যদি দামায় আমায় অভয় চরণ, দামায় আমায় অভয় চরণ, রাখিবি বিপদাসনে। কাজ কি মা সামান্য ধনে, আমার কাজ কি মা সামান্য ধনে। গদাধর, দাদা, মথুর বাবু তোর কথা জিজ্ঞেস করছিলেন। মধুর বাবু? হ্যাঁ রে, মথুর বাবু, রানী রাসমণির জামাই সেজ বাবু। আমি তো দক্ষিণেশ্বরের রানীর কালী মন্দিরের পুজো হয়েছি। তা তুই কি করবি বল? মথুর বাবু তোকে দেখেছেন, বললেন সুন্দর দেখতে, ভালো গান গায়, সে এই মন্দিরে কাজ করবে। না দাদা, ওই বাধা ধরা কাজের মধ্যে আমি নেই। আমি আপন হাতে মূর্তি বানাই, আপন ভাবে গান গাই। সদানন্দময়ী কালী মহাকালী মনমোহিনী, সদানন্দময়ী কালী মহাকালী মনমোহিনী, তুমি আপনি নাচো, আপনি গাও, আপনি নাচো, আপনি গাও, আপনি গাও,
ছিল না যা ব্রহ্মাণ্ড ছিল না যা মুন্ডমালা কোথায় পেলি সদানন্দ মহিকালে মহাকালের মনমোহিনী সদানন্দ মহিকালে মহাকালে মনমোহিনী সদানন্দ মহিকালে। শেষ পর্যন্ত গদাই দক্ষিণেশ্বরের মন্দিরের পূজারি হলো। মায়ের চিন্ময় রূপ দর্শনের জন্য ব্যাকুল ভাবের মধ্যে কেটে গেছে বেশ কয়েক বছর। মা চন্দ্রমণি ভাবলেন ছেলের বিবাহ দিলে মাথা ঠান্ডা হবে, তাই পাত্রের খোঁজ চলল। ছেলে শুনে বলল, কোথায় খুঁজছো মা? জয়রাম বাটির মুখুজ্জে বাড়িতে খোঁজো, সেখানে সেখানে কোণে কুটো বাঁধা আছে। তাই হলো। রামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্যামা সুন্দরী দেবী কন্যা সারদামণির সঙ্গে বিয়ে পাকা হলো। যথাসময়ে বিবাহ অনুষ্ঠিত হলো। বিবাহের পর আবার গদাই দক্ষিণেশ্বরে ফিরে গেলেন। এবার তিনি গুরুর কাছে বসে নানাভাবে সাধনা শুরু করলেন। তুমি এখানে এই দক্ষিণেশ্বরে কবে থেকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি? তুমি তুমি কে মা? আমি ভৈরবী যোগেশ্বরী। আমাকে আমাকে খুঁজে বেড়াচ্ছ? আমার কথা তুমি জানলে কি করে মা? জগৎ জননী মহামায়া আমাকে জানিয়েছেন, বলেছেন তন্ত্র মতে তোমাকে দীক্ষা দিতে। দাঁড়াও দাঁড়াও, আমি আমি নিজে গিয়ে মার কাছ থেকে অনুমতি নিয়ে আসছি। দাঁড়াও দাঁড়াও। তোমার মা কি বললেন? মা মত দিয়েছেন গা, মত দিয়েছেন। তোমার সেজ বাবুর সঙ্গে দেখা হতে তিনি জিজ্ঞাসা করলেন তোমার ভৈরবী কোথায়? তুমি কি বললে? বললাম মন্দিরে কালীর পায়ের তলায় যে মহাকাল শুয়ে আছে ওই ওই ভৈরব। আর সেজ বাবু কি বললেন? তিনি বললেন ওটি তো অচল, অচল ভৈরবটি কোথায়? আমি কি বললাম জানো? কি বললাম এই গদাধরী নরদেহে সেই সচল ভৈরব। মামা উড়াছ ঘুরি এ ভব সংসার বাজারের মাঝে, শ্যামা মা উড়াছ ঘুরি এ ভব সংসার বাজারের মাঝে। এই যে মনোভূমি আশা বায়ু বাধা তাহে মায়া দরি, শ্যামা মা উড়াছ ঘুরি বিষয়ে মেজেছ কর্কশা হয়েছে দড়ি, বিষয়ে মেজেছ কর্কশা হয়েছে দড়ি। দুই লক্ষ্যে দুটো একটা কাটে, লক্ষ্যে দুটো একটা কাটে, ভেসে নামা হাত চাপড়ি, শ্যামা মা উড়াছ ঘুরি
এ ভব সংসার বাজারের মাঝে শ্যামা মা। এরপর তিনি বৈষ্ণব মতে সাধনা করেন, তারপর রামলালার সাধনা করেন, আর তারপরে বেদান্ত মতে দীক্ষা নিলেন তোতাপুরীর কাছে। জটাজুটধারী সন্ন্যাসী, আপনি আপনি কি তোতাপুরী? কি আশ্চর্য, তুই আমার নাম জানলে কি করে? আমার আমার মা বলেছে গা, মা বলেছে। তোকে নিরাকার বেদান্ত সাধন মন্ত্রে দীক্ষা দিতে এসেছি। আমি জানি, আমার মা বলেছে। আমার মায়ের মত আছে গা, মত আছে। মাকে যিনি ঘরে মন্দিরে বিশ্ব চরাচরে সেই মা গো। আরে এ ব্রহ্মবিদ্যায় ওসব মা ভাও চলবে না। আপনি কি বলছো গা? যা সত্য তাই তো ব্রহ্ম। আমি সব মানাই, সব মেলাই। আমি তো সর্বসমন্বয় গো, সর্বসমন্বয়। মন করুণা দেশাদেশি, মন করুণা দেশাদেশি, যদি হবি রে বৈকুণ্ঠবাসী। মন করুণা দেশাদেশি। আমি বেদাগম পুরাণে করিলাম কত খোঁজ তল্লাশি। আমি বেদাগম পুরাণে করিলাম কত খোঁজ তল্লাশি। ওই কালে কৃষ্ণ শিব রাম, কালে কৃষ্ণ শিব রাম, সকল আমার লোকেশি। ওই কালে কৃষ্ণ শিব রাম, সকল আমার লোকেশি। মন করুণা দেশাদেশি, মন করুণা দেশাদেশি। এবার আমি তোমাকে দীক্ষা দিলাম। আজ থেকে তোমার নাম হোক রামকৃষ্ণ। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। এবার কালি তোমায় খাবো, এবার কালি তোমায় খাবো, খাবো কোদিন দয়াময়ী, খাবো কোদিন দয়াময়ী। গণ্ড যোগে জন্ম আমার, খাবো কোদিন দয়াময়ী। এবার কালি তোমায় খাবো, এবার তোমায় খাবো। গণ্ড যোগে জন্ম নিলে সে হয় মাথে গো ছেলে। গণ্ড যোগে জন্ম নিলে সে হয় মাথে গো ছেলে। গণ্ড যোগে জন্ম নিলে সে হয় মাথে গো ছেলে। এবার তুমি খাও কি আমি খাই মা, তুমি খাও কি আমি খাই মা, দুটোর একটা করে যাব। এবার কালি তোমায় খাবো, এবার কালি তোমায় খাবো। এরপর ঠাকুর রামকৃষ্ণ ক্রমান্বয়ে হনুমানের ভাবে
রাধা ভাবে সাধনা করলেন। মুসলমান ও খ্রিস্ট ধর্মের সাধনা করে সিদ্ধান্ত নিলেন যত মত তত পথ। এসেছে নতুন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নতুন মানুষ দেখবি যদি আয় চলে। বিবে তো কইরা বিবে তো কইরা চলে, দুই কাঁধে সদা চলে। এসেছে নতুন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নতুন মানুষ দেখবি যদি আয় চলে। এরপর নানা ঘটনা ঘটে। ক্রমে মা এলেন দক্ষিণেশ্বরে। ঠাকুর আয়োজন করলেন ষোড়শী পূজার। ফলহারিণী কালী পূজার রাতে নিজের ঘরে আসন পেতে বসালেন তার স্ত্রীকে। তার পায়ে সমর্পণ করলেন এত ধিক্কার সাধনার ফল। নারীকে নিয়ে গেলেন সর্বোচ্চ আসন। তার স্ত্রী মুখে উচ্চারিত হলো, হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতা, ত্রিপুরে সুন্দরী, সিদ্ধি দ্বার উন্মুক্ত করো, এর শরীর মনকে পবিত্র করো, এতে আবির্ভূতা হয়ে সর্বকল্যাণ সাধন করো। सर्वमंगल्य मंगल्ये शिवे सर्वार्थ साधिके स्वरन्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। এরপর সুরেন মিত্তিরের বাড়িতে 18 বছরের ভাবে বিবেকানন্দ তথা নরেন্দ্রনাথের সঙ্গে দেখা। তাকে দক্ষিণেশ্বরে আমন্ত্রণ জানালেন ঠাকুর। বহুদিন কেটে যাওয়ার পর নরেন এলেন দক্ষিণেশ্বর। কে কে লড়েন এসেছিস? লড়েন, এই তো তোর নিজের বাড়ি গা। নিজের বাড়ি আসতে এত দেরি করলি কেন? লে, একটা গান শোনা, একটা গান শোনা। মনো চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে। সংসারে বিদেশে বিদেশীর বেশে, সংসারে বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন কারণে। মনো চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ সবে তোর পথ কেহ নয়াপন। বিষয় পঞ্চক আর
সবে তোর পর কেহ নয় আপন পর প্রেমে কেন হয়ে আছে তোর পর প্রেমে কেন হয়ে আছে তোর ভুলিছ আপন জনে মন চলো নিজ দিকে ধনে মন চলো নিজ দিকে ধনে মন চলো নিজ দিকে ধনে মার কাছে কেঁদে পড়লাম। মা, শুদ্ধ ভক্ত না পেলে আমি কেমন করে পৃথিবীতে থাকবো? আমার দিন কি বিফলে যাবে? তাই তো মা তোকে পাঠিয়ে দিলে। মা তোকে পাঠিয়ে দিলে। যাবে কে দিনো বিফলে চলে যাবে কে দিনো বিফলে চলে আছে নাথ দিবানিশি আশা পথ নিরখিয়ে আছে নাথ দিবানিশি আশা পথ নিরখিয়ে যাবে কি হে দিন বিফলে চলে যাবে কি হে দিন বিফলে চলে। আচ্ছা, তুমি যে এত মা মা করো, মাকে দেখতে পাও তুমি? কিরকম দেখো? এই তোকে যেমন দেখছি ঠিক তেমনি আমার মা হাঁটে, চলে, কথা কয়। আমি দেখতে পারবো? নিশ্চয়ই পারবি। তোর এমন চোখ, তুই পারবি রে। কিন্তু কেমন তোমার কালি? কে জানে কালি কেমন, কে জানে কালি কেমন, সরদর্শনে না পায় দর্শন, কে জানে কালি কেমন, মূলাধারে সহস্রারে সদা যোগী করে মন, কে জানে কালি কেমন, প্রসাদ বলে লোকে হাসে সন্তারণে সিন্ধু গমন, প্রসাদ বলে লোকে হাসে সন্তারণে সিন্ধু গমন, আমার প্রাণ বুঝেছে মন বোঝে না, প্রাণ বুঝেছে মন বোঝে না, ধরতে শশী হয়ে মামন, কে জানে কালি কেমন, কে জানে কালি কেমন। আমি সেন মুখুজ্জিকে বললাম, কিসে যাহে ধার তা হোথায়, হাত বাড়িয়ে যাকে পাওয়া যায় তার জন্য পদ বাড়িয়ে লাভ কি গা? গায়া গঙ্গ
কাশি কাঞ্চি কে বাজায় কালী 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 বলে কালী 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 বলে অজপা যদি পুরায় দয়া গঙ্গা প্রভাসারে কাশি কাঞ্চি কে বাজায় কালী 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 বলে কালী 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 বলে অজপা যদি পুরায় দয়া গঙ্গা প্রভাসারে কাশী কাঞ্চি কে বাজায়। কে? কে? আমি নরেন। লরেন, এই ঝড় জল দুর্যোগ মাথায় করে এত রাতে এসেছিস দক্ষিণেশ্বরে? হ্যাঁ, এসেছি। কেন আসিস? তুই আমাকে নিস নে, মানিস নে, তবে কেন কেন তুই আসিস? কেন কথা কথা জবাব দে, বল বল কেন আসিস? কেন আসি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন আসিস? আমি আসি তোমায় তোমায় ভালোবাসি বলে। ভালোবাসিস? তুই তুই আমাকে ভালোবাসিস? ঠাকুর, তুমি সেই নররূপী নারায়ণ। লোকে বলে তুমি উন্মাদ। তুমি তুমি যদি উন্মাদ, তবে এত ভালোবাসো কেন? চেনো না, শোনো না, নিজেকে লুকিয়ে রাখো, অথচ বাতাসের মতো আপন করে ভালোবাসো আমায়। হে জগন্নাথ, তুমি আমায় শক্তি দাও। সূর্যের আলোতেই যেমন লোকে সূর্যকে দেখে, তেমনি তোমার করুণাতেই আমি যেন তোমায় দেখতে পাই। নাট্য সম্রাট গিরিশচন্দ্র ঘোষ এসেছেন ঠাকুরের কাছে। এসো এসো, গিরিশ এসো, কেমন আছো? মন খারাপ, তাই মদ খেয়েছি। তা খা না, খা খা, কতটুকু খাবি খা, আর কতদিন বা খাবি? তুই এ নেশা করেছিস আর এক নেশার খবর পাসনি বলে। যখন যখন সে নেশা পেয়ে বসবে, তখন এ নেশা কোন ছাড়? দেখি তুমি মদকে মাতাল হয়ে এসেছো দক্ষিণেশ্বরে। চোখ তত্তরিদু, গিরিশ হয়েছে আমার কাছে, সে মদ খেয়ে আসুক আর ভাঙ খেয়ে আসুক, তাতে তোর কি রে? যা যা যা, দূর হয়ে যা, থেকে এখান থেকে দূর হয়ে যা। হ্যাঁ হ্যাঁ, তাই যাচ্ছি। এই মাতাল পাপিটার সামনে থাকতে আমার বই গেছে। পাপি, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, সত্যি আমি মহাপাপী। ওরে ওরে, যে শালা সর্বদা পাপ পাপ করে, সে শালাই পাপী হয়ে যায়। তার চেয়ে ভাবনা রে, আমি মায়ের ছেলে, আমার আবার পাপ পাপ কি না, আমার আবার পাপ পাপ কি? আমার এই নেশা কাটিয়ে দাও ঠাকুর। যাবে যাবে, সব কেটে যাবে, সব কেটে যাবে। সুধা পান করি না আমি, সুধা খাই জয় কালী বলে, মন মাতালে মাতাল বলে, মন মাতালে মাতাল করে। সুধা পান করি আমি, সুধা খাই জয় কালী বলে, মন মাতালে মাতাল করে, মন মাতালে মাতাল বলে। সুধা পান করি আমি ঠাকুর, ঠাকুর,
জানে? আমার কিচ্ছু হবে না ঠাকুর। আমি পাপের পাহাড় করেছি। পাপের পাহাড় করেছিস নাকি রে? ও তো তুলোর পাহাড়। মা বলে ফু দে, ও উড়ে যাবে। যার মা নামে এমন বিশ্বাস, তার হবেই হবে। আমার হবে। মা জানে ঠাকুর, আমি অকুলে কুল পেলাম। আর আমি তলিয়ে যাব না, আর আমি ভেসে যাব না। কিন্তু এখন থেকে কি করব ঠাকুর? যা করছিস তাই করবি। কি করছি? বই লিখছি। ধারণা নেই, লিখে চলেছি অভ্যেস বসে। লোকে বলে অন্তরে বিশ্বাস না থাকলে অমন জিনিস বেরোয় না কলম দিয়ে। বিশ্বাসের জোর তো ভারী। লোক শিক্ষা হচ্ছে নাকি? মস্ত পণ্ডিত আমি। লোক শিক্ষা দেবার আর লোক নেই দুনিয়ায়। আপনার পদাশ্রয়ে এসে এখনো বই লেখা ঠাকুর। ওই বই লেখাটাও তো কর্মকার। কর্ম না করলে কৃপা পাবে কি করে? যার যা মনের পাপ আছে, এক পটে জানাও ঈশ্বরকে। যিনি বিন্দুকে সিন্ধু করতে পারেন, তিনি পারেন পাপকে মার্জনার পারাবারে ডুবিয়ে কিন্তু দিতে। কি করে জানাবো ঠাকুর? আমি যে বড় দুর্বল ঠাকুর। ওরে তাও কি তিনি জানেন না রে? খুব জানেন। তাই একবার তার শরণাগত হও, সব সমাধান হয়ে যাবে। শ্রীহরি কখনো শরণাগতকে পরিত্যাগ করে না গা, পরিত্যাগ করে না। দূর ঠাকুর, আমি কি হরি কাউকে চিনি নাকি ঠাকুর? আমি চিনি শুধু তোমাকে। আমাকে তুমি অহৈতুকী ভক্তি দাও ঠাকুর। আমাকে তুমি অহৈতুকী ভক্তি দাও। অহিতকি ভক্তি জীব কোটির হয় না, ঈশ্বর কোটির হয়। একটা গান শোন। সমাধান কি সবাই পায় রে, কালী ধান কি সবাই পায়। সমাধান কি সবাই পায় রে, কালী ধান কি সবাই পায়। অবোধ মন বোঝে না কে কি গায়, অবোধ মন বোঝে না কে কি গায়। যোগীন্দ্র মুনীন্দ্র ইন্দ্র যে চরণ ধ্যানে না পায়। নির্গুণে কমলাকান্ত তবু সে চরণ ঠিক বলেছেন ঠাকুর, ঠিক বলেছেন। নির্গুণে কমলাকান্ত তবু সে চরণ যায়। হে ঠাকুর, হে প্রভু, তুমি পরম ব্রহ্ম, তুমি চরাচর চিরন্তন, তুমি ভুবনাকার ব্রহ্ম, তুমি রাজীব লোচন রাম, তুমি পিতামহ ব্রহ্মা, তুমি পতিত পাবন নায়ন। আমায় তুমি পবিত্রতা দাও ঠাকুর। তোমার স্পর্শে পবিত্র হও আমার মন প্রাণ। ঠাকুর এসেছেন গিরিশের নাটক দেখতে। স্টার থিয়েটারে নাটক চৈতন্য লীলা। সব গুরু করুণানিধি কুঞ্জ কানন চারি। সব গুরু করুণানিধি কুঞ্জ কানন চারি। মাধব
আজকে আজকে কি ভিড় রে? হ্যাঁ কি নাটক রে? আজকে চৈতন্য লীলা। চৈতন্যলীলা? হ্যাঁ, বিনোদিনী নিমাইয়ের পাঠ করবে। দক্ষিণেশ্বরে ঠাকুর নিজে এসেছেন এটা দেখবেন বলে। চুপ 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 এই আসছে বিনোদিনী আসছে। হরি মন মাঝায় ঢোকালে কোথায়, হরি মন মাঝায় ঢোকালে কোথায়, আমি ভবে একা ভবে প্রাণ সখা রাখো মন মজায় লুকালে কোথায়, হরি মন মজায় লুকালে আহ কি গান! এই না হলে গান! আহ আহ মা মা তোর চৈতন্য হোক। বল মা বল। হরি গুরু গুরু হরি, হরি গুরু গুরু হরি, হরি গুরু গুরু হরি, হরি গুরু গুরু হরি, হরি গুরু গুরু হরি। হরি গুরু গুরু হরি। কোথা হতে আসি, কোথা ভেসে যায়, ঠাকুর থিয়েটারে বড় অশান্তি, ভাবছি থিয়েটার ছেড়ে দেব। কিন্তু গিরিশ তুই থিয়েটার ছাড়বি কেন? থিয়েটারে লোক শিক্ষিত, শুধু ঈশ্বরকে আমোক্তারি দাও, ঝামেলা মিটে যাবে। ওরে ওরে ঈশ্বর কাজ দেখেন না রে, মন দেখেন মন। কি গো বৈরাগী, গাইবে নাকি? ও মন এই বেলানে ঘরছে, মন এই বেলানে ঘরছে, ও মন এই বেলানে ঘরছে, মন এই বেলানে ঘরছে, এবার বর্ষা বাড়ি অবসারে লাগবাদা জলকে, বর্ষা বাড়ি অবসারে লাগবাদা জলকে, মন এই বেলানে ঘরছে, মন এই বেলানে ঘরছে, মন এই বেলানে ঘরছে। এক পাগলি আসতো আমার কাছে, লোকে তাকে খেঁচতে দিতে, তাড়িয়ে দিতে। বংশী বাজিল বিপিনে, বংশী বাজিল বিপিনে, আবু তোরা গেলি নয়, আবু তোরা গেলি নয়।
করলাম, তোর ভাব কি রে? সে বললে আমার মধুর ভাব। আমি বললাম, ওরে ওরে, আমার যে মাতৃভাব রে, আমার যে মাতৃভাব। মাগো আনন্দময়, নিরানন্দ করুণা, মাগো আনন্দময়, নিরানন্দ করুণা, তোমার দুটি চরণ বিনে আমার মন, ও দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না। মাগো আনন্দময়, নিরানন্দ করুণা। ঠাকুর গলায় ক্ষতরোগে আক্রান্ত রয়েছেন কাশীপুরে। একদিন নরেন্দ্রনাথকে একা ঘরে ডেকে দিয়ে গেলেন তার সমস্ত শক্তি এবং ঘোষণা করে গেলেন তার আসল পরিচয়। কে লড়ে এনেছিস? লড়ে ঠাকুর? হ্যাঁ, আপনি আপনি অসুস্থ? লড়ে লড়ে, কাছে আয়, কাছে আয়, আমার কাছে আয়। আজকে আজকে না, আজকে না, হাটে হাটে হাড়ি ভেঙে দিয়ে যাবো রে, হাটে হাড়ি ভেঙে দিয়ে যাবো। তোর কাছে বলে যাব একটা একটা গোপন কথা। কি কথা? কি কথা ঠাকুর? এখানকার যা কিছু সব সব নজির স্বরূপ। এর নজির? ঈশ্বর লাভের জন্যই মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। তাই এখানেই দেখো মানব জীবনের চরম সার্থকতা। আমি 16 ড্যাং করে গেলাম রে, তোরা এক ড্যাং করিস। নরলীলা কেমন জানো? যেমন ধরো ছাদের জল নল দিয়ে হুড় হুড় করে পড়ছে, সেই সচ্চিদানন্দ তারই একটি শক্তি একটা নলের ভিতর দিয়ে আসছে। নরেন ভাবলেন, এই অসহন রোগ ক্লেশের মধ্যে এই শয্যায় শুয়ে ঠাকুর যদি বলতে পারেন তিনি ভগবানের অবতার, তিনি আদিদেব, তিনি পুরাণ পুরুষ, সমস্ত বিশ্বের নিলয় নিধান, তিনি ভগবান, তবে তাই এখনো তোর জ্ঞান হলো রে, এখনো তোর সংশয় কাটলো রে। যে রাম, যে কৃষ্ণ, ইদানিং এই দেহে রাম কৃষ্ণ। হে রাম, সেই কৃষ্ণ, এই হলো রাম কৃষ্ণ। তব নাম সদা শুভ সাধক হে, পতিতা ধম মানব পাবক হে। তব নাম সদা শুভ সাধক হে, পতিতা ধম মানব পাবক হে।
রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের কর্মীবৃন্দের পক্ষ থেকে আপনাদের বিনম্র নিবেদন প্রণাম নিবেদন করে ঠাকুরমা স্বামীজির রাতুল চরণে প্রণাম নিবেদন করে আমাদের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। অপূর্ব অনবদ্য শিল্পী এবং সঙ্গতকারীদের অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমাদের কিছুক্ষণের জন্য অন্তত শ্রীরামকৃষ্ণ প্রতিষ্ঠিত হলাম আমরা। রামকৃষ্ণায়ন সত্যিকারের হলো, এই যেন এক প্রত্যক্ষ অনুধান। শেষ হয়ে হইল না শেষ, তবু রেশটুকু থেকে যাবে আগামী বছরের জন্যে। শ্রুতি নাটকে যারা রূপদান করেছেন তাদের নামগুলো একবার বলছি, এবং সেই সঙ্গে আমি আশ্রমের বিশিষ্ট মহারাজ যদি কেউ থাকেন, স্বামী তৎপরানন্দজি এবং মাধবেশানন্দজি, যদি দয়া করে স্টেজে আসেন, শিল্পীদেরকে কিছুটা সম্বর্ধনা দেওয়া হবে। নাটকে বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, শ্রী রণজয় গাঙ্গুলি, নরেন ও বিষ্ণু শ্রী সৌমশ্রী গিরি, ক্ষুদিরাম ও রামকুমার চরিত্রে শ্রী সীতানাথ ত্রিপাঠী, ভৈরবী যোগেশ্বরী শ্রীমতী জয়ন্তী দত্ত, ধনী কামার্নি শ্রীমতী শিবানী হালদার, তোতাপুরী ও গিরিশ চরিত্রে শ্রী প্রত্যয় রায়চৌধুরী। সঙ্গীত পরিবেশনায় ছিলেন শ্রী অনুপ মাইতি, রণজয় গাঙ্গুলি, প্রত্যয় রায়চৌধুরী, শ্রীমতী শিবানী বসু, জয়ন্তী দত্ত ও শিবানী হালদার। অর্গানে ছিলেন শ্রী অশেষ দে এবং তবলায় শ্রী প্রদীপ সরকার। দৃশ্যায়নে শ্রী সুব্রত মাইতি। এবং সমগ্র নাটকটি গ্রন্থনা এবং পরিবেশনায়, সেই সঙ্গে চন্দ্রমণি দেবীর অভিনয়ে শ্রীমতী ইন্দ্রাণী সেন। এখন একে একে দেওয়া হচ্ছে। মহারাজ তৎপরানন্দজি পুরস্কৃত করবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ চরিত্রে অভিনয়কারী শ্রী রণজয় গাঙ্গুলি মহাশয়কে। একটু দয়া করে হাততালি দেবেন আপনারা। নরেন ও বিষ্ণু চরিত্রে শ্রী সৌমশ্রী গিরি, ক্ষুদিরাম চরিত্রে শ্রী সীতানাথ ত্রিপাঠী, ভৈরবী চরিত্রে শ্রীমতী জয়ন্তী দত্ত, ধনী কামার্নি চরিত্রে শ্রীমতী শিবানী হালদার, তোতাপুরী ও গিরিশ চরিত্রের শ্রী প্রত্যয় রায়চৌধুরী। এবং সঙ্গীত পরিবেশনায় যারা ছিলেন একে একে শ্রী অনুপ মাইতি, শ্রীমতী শিবানী বসু ও শিবানী হালদার। অর্গানে ছিলেন শ্রী অশেষ দে, তবলা সঙ্গতে ছিলেন প্রদীপ সরকার এবং দৃশ্যায়নে শ্রী সুব্রত মাইতি। পরিচালনায় ছিলেন ইন্দ্রাণী সেন এবং বিশেষভাবে যিনি সহায়তা করেছেন, যার অনুপ্রেরণা এবং সহায়তা ছাড়া হতোই না, তিনি শ্রীমতী ঝুমা সানা। শেষ হলো আজকের এই অনুষ্ঠান, এই পর্বের অনুষ্ঠান। লম্বা অনুষ্ঠান অবশ্যই। এরপরে আছে আজকে ভজন পরিবেশন করবেন পূজনীয় শ্রীমৎ স্বামী কৃপাকারানন্দজি মহারাজ, বিশিষ্ট সঙ্গীত বিশারদ শিল্পী, রামকৃষ্ণ মিশন আশ্রমের বেলুর মঠে রামকৃষ্ণ মিশন মঠ। এবং তারপরে আছে 7:20 থেকে, পসিবলি 7:30 থেকে শুরু হবে চন্দ্রগুপ্ত নাটক। চন্দ্রগুপ্ত রচনা দীননাথ সেন, পরিবেশনায় রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের নরেন্দ্রপুরের ছাত্ররা।
আমি একটু স্বামীজি তৎপরানন্দজিকে বলবো দয়া করে যদি একটু কিছু বলেন আর কি, খুব অল্প সময়ের মধ্যে। এর মধ্যে একটু সময় চেয়ে নেবো আপনাদের থেকে, স্টেজটা তৈরি করতে হবে পরবর্তী অনুষ্ঠানের জন্য। সবাইকে এই সুন্দর অনুষ্ঠানের জন্য শুভকামনা জানাই। পূজ্যপাদ আমাদের মাধবেশানন্দজি, আপনাকে প্রণাম জানাই। এখানে এত সুন্দর একটি শ্রুতি নাটক হলো, এমন অবতার মহাপুরুষদের এমন একটি নাটক যার ভিতরে এত গান, মানে গান এমন যে হয়তো 2-3 ডজন গান রয়েছে, বন্যা বয়ে গেছে। তো এইসব গানের তৈরি করা, লেখা, তার পিছনে যারা যারা ছিলেন তাদেরকে নিশ্চয়ই ধন্যবাদ জানানো হয়েছে, হবে না? তো আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাই। এত ঠান্ডার মাঝখানে মাঝে মাঝে একটু বাইরে গিয়ে খেয়ে আসবেন, তো ভালো লাগবে। অনেক সুন্দর সুন্দর খাবার জিনিসটা এখানে রয়েছে। কিন্তু সবাইদের মাঝখানে এটা কিন্তু আছে যে ঠাকুর আমাদেরকে চৈতন্য